বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা মিশ্র অনুপাত নিয়ে আলোচনা করব। বন্ধুরা যারা চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর আগের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। চলো দেখে শুরু করি। এখানে বলছে মিশ্র অনুপাত। আগে আমরা বিভিন্ন অনুপাত নিয়ে আলোচনা করছি। এখানে মিশ্র অনুপাতের সংজ্ঞা এখানে নেই, কিন্তু মিশ্র অনুপাতের সংজ্ঞা একটা জায়গায় দেওয়া আছে, সেটা হলো আমরা দেখে নিই। আগে মিশ্র অনুপাতটা কি। এখানে বলছে একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশির গুণফলগুলোকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র রাশি বলে। কি বলছে? একাধিক মানে একের অধিক অর্থাৎ দুইটা সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি, যে পূর্ব রাশিগুলো আছে সেটাকে পূর্ব রাশি, এবং উত্তর রাশিগুলোকে গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র রাশি বলা হয়। মিশ্র অনুপাত বলে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 2:3 এবং 5:7, এটি দুটি সরল অনুপাত। এই সরল অনুপাতগুলো মিশ্র অনুপাত হলো। আমরা কি করছিলাম, এখানে আমি আরো জিনিসটাকে ক্লিয়ার করে দিই। 2:3 এবং এখানে আরেকটা অনুপাত আছে 7 কত 5:7। বলছে যে আমাদের এখানে কি বলছে, সেটা হলো যে এই যে পূর্ব রাশি দুইটা আছে, এই দুইটার গুণফল অর্থাৎ 2 গুণ কত 5, এবং এই যে উত্তর রাশি আছে এই দুইটার গুণফল কত 3 গুণ 7। এই গুণফলের পরে যে অনুপাতটা হবে 10 অনুপাত কত হবে 2 এটি হলো কি অনুপাত? এটি হলো মিশ্র অনুপাত। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ এখানে যদি 3:4 হয়, আবার এখানে যদি 5 কত হয় 6 হয়, তাহলে মিশ্র অনুপাত হবে এই দুইটা, অর্থাৎ পূর্ব রাশি দুইটা গুণ হবে এবং উত্তর রাশি দুইটা গুণ হবে। অর্থাৎ এই দুইটা গুণের পরে কত হবে 3 গুণ কত 5 অনুপাত, আবার 4 গুণ 6 এটা অনুপাত। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কত হলো 15, এখানে কত হলো 424। এটা একটা মিশ্র অনুপাত। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি আমরা অঙ্ক শুরু করি। এখানে আমাদের চ্যাপ্টারে কি বলছে দেখো। এখানে বলছে যে মিশ্র অনুপাতে বলছে তোমরা দেখেছ দুটো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতার ক্ষেত্রে তুলনা করতে অনুপাত ব্যবহার করা হয়। অর্থাৎ দুটি বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতার ক্ষেত্রে তুলনা করার জন্য অনুপাত ব্যবহার করতে হয়, এটা আমরা আগে শিখেছি। এখন নিচের জমি দুটোর মধ্যে তুলনা করার চেষ্টা করো। কি বলছে, এখানে একটা জমি আছে, এখানে আরেকটা জমি আছে। একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এখানে জমিটার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, প্রস্থ 1.5 সেন্টিমিটার। এখানে দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার। এখন দেখা যাচ্ছে যে জমির দুইটির দৈর্ঘ্য একই, অর্থাৎ এই যে দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, এখানে দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, কিন্তু তাদের প্রস্থের অনুপাত কত? প্রস্থ এখানে কত আছে 1.5, আবার এখানে প্রস্থ কত আছে 1 আছে, 1.5:1। শিক্ষার্থী বন্ধুরা, আবার বলছে জমির ক্ষেত্রফলের অনুপাত কিন্তু একই বলছে। এখানে একটু ভুল আছে দেখো। আমরা ক্ষেত্রফলের অনুপাত আমরা কি বলবো, আমরা যেটা করব সেটা হলো যে এখানে কি বলছে, যে কোনো জিনিসের জমির ক্ষেত্রফল বের করতে হলে আমরা কি জানি, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত বলা আছে, এখানে দৈর্ঘ্য বলা আছে 2 এবং প্রস্থ 1.5। এই যে 1.5 প্রস্থ আগে আছে, এটা আসলে 2 হবে, অর্থাৎ 1.5 প্রস্থ ইন্টু দৈর্ঘ্য, অর্থাৎ উল্টা হয়েছে। আর নিচে এখানে কত আছে, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, আর এখানে যেটা হবে এখানে ঠিক সেমই হবে, এখানে একটা 2 হবে, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি কাটাকাটি করি এই 2 এবং এই 2 কাটা যাবে, বাকি রইল 1.5 অর্থাৎ 1.5 বাই এই যে 1, অর্থাৎ এটা রইল আর এটা রইল। কাজে আমরা অনুপাত হিসাবে এটা করতে পারি। অর্থাৎ আমরা এখানে যেটা পেয়েছিলাম, প্রস্থের অনুপাত 1.5 অনুপাত 1.5:1। এখন জমির ক্ষেত্রফলের অনুপাত কিন্তু এখানে সমান। এই দুইটাই, এটা এবং এটা সমান। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। এখন বলছে এখন থেকে মনে হতে পারে প্রস্থের অনুপাত দিয়ে ক্ষেত্রফলের অনুপাত বের করা যায়।
কিন্তু আসলে কি তাই? চলো দেখি আমরা প্রমাণ করে দেখি আসলে বের করা যায় কি না। এই জিনিসটা মনে রাখো, এগুলো পরে কাজে লাগবে। এখন বলছে, এবার তুমি নিচের বর্গ আকৃতির জমি দুটির মধ্যে তুলনা করার চেষ্টা করে দেখো। কি বলছে? তোমার জানা দরকার একটি অপরটির তুলনায় কত গুণ বড় বা ছোট। এখানে দুইটা বর্গ আছে, এটা একটা বর্গ, এটা একটা বর্গ। বলছে যে একটির তুলনায় আরেকটি কত গুণ বড় বা ছোট সেটা আমরা বের করবো। শিক্ষার্থী বন্ধুরা, জমি দুটির দৈর্ঘ্যের অনুপাত কি বলছে দেখো। জমি দুটির দৈর্ঘ্য অনুপাত হচ্ছে, এই জমিটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো 2, আর এই জমিটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো 1। অর্থাৎ যদি তাহলে 2/1 অর্থাৎ 2:1। আবার আমরা যদি এই অনুপাতের কথা চিন্তা করি তাহলে মনে হতে পারে, কি মনে হতে পারে, যে দ্বিতীয় বর্গক্ষেত্রটি প্রথম বর্গক্ষেত্রের দ্বিগুণ, অর্থাৎ একটা আরেকটা দ্বিগুণ। কিন্তু এখানে বলতেছে যে নিচের ছবি থেকে বলো তো আসলে কি আমার বাবা ঠিক কিনা। এখানে 2 সেন্টিমিটার, এখানে 2 সেন্টিমিটার। চলো দেখি আমরা নিচের অংশটা কি বলছে। বলছে এখানে দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই অভিন্ন, অর্থাৎ দুইটাই অভিন্ন, দৈর্ঘ্য এবং প্রস্থ। তাই এক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ের অনুপাত দিয়ে গুণ করলে তুলনাটি ঠিকঠাক হবে। কি বলতেছে? যে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ের অনুপাত নেব, নেওয়ার পরে যে রেজাল্ট পাবো সেটা দিয়ে গুণ করলে কিন্তু তুলনাটা ঠিক হবে। অর্থাৎ এখানে যে কথাটা বলছিল বোঝার চেষ্টা করো, যে প্রস্থের অনুপাত দিয়ে ক্ষেত্রফলের অনুপাত বের করা যায়, এটা আসলে ঠিক না। এটা এখানে প্রমাণ করতে চাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, জমির দৈর্ঘ্যের অনুপাত এখানে কত বলছে। এই যে এখানে বলছে, এই যে জমিটা আমরা যেটা পেয়েছি, এই দৈর্ঘ্য অনুপাতটা হলো, এর দৈর্ঘ্য অর্থ 2 সেন্টিমিটার, আর প্রস্থ হলো এখানে, এখানে আবার কি বলছে, যে জমির দৈর্ঘ্যের অনুপাত। এসে দেখো, এই যে এটা একটা দৈর্ঘ্য, প্রথমটার দৈর্ঘ্য কত? 2, আর পরেরটার দৈর্ঘ্য কত? 1। তাহলে অনুপাত হলো 2:1। এবং প্রথমটার প্রস্থ কত? 2, এবং প্রথমটার প্রস্থ কত? 1। শিক্ষার্থী বন্ধুরা এখন তাই বলছে, এখানে দেখো যে এই জায়গাটায়, এই যে জমির দৈর্ঘ্যের অনুপাত হলো 2:1, আর প্রস্থের অনুপাত হলো 2:1। এখন কি বলছে? যেহেতু একটি ভগ্নাংশ অনুপাত একটি ভগ্নাংশ, তাই দুটো অনুপাত গুণ করলে আমরা পাওয়া যায়। অর্থাৎ এই যে এটাকে এবং এটাকে গুণ করলে, এই যে গুণ করলাম, গুণ করার পরে আমরা কি পেলাম? 2×4/1। এই যে তাহলে 1:4:1 এটা আমরা পেলাম। তাহলে দেখা যাচ্ছে শুধু দৈর্ঘ্য বা প্রস্থ দিয়ে তুলনা করলে কিন্তু চলবে না। অর্থাৎ আগে যে বলছিল যে প্রস্থ দিয়ে তুলনা করলে শুধু অনুপাত বের করা যায়, এখানে এটা কিন্তু চলবে না। অর্থাৎ আমাদের কি করতে হবে? কোনো জমির বা বর্গক্ষেত্রের যদি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ ও অনুপাত দিয়ে গুণ করলে জমির আকারের সঠিক অনুপাত পাওয়া যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে, চলো দেখি অঙ্কটা আমরা করি। কিভাবে করব? দেখো, উপরের পদ্ধতিতে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ব্যবহার করে নিচের জমি দুটোর আকার বা ক্ষেত্রফল তুলনা করো। চলো থেকে শুরু করি। আমরা কতভাবে করতে পারি? তাহলে আমরা লিখবো এখানে, এই জমিটার দৈর্ঘ্য কত? 2 সেন্টিমিটার, প্রস্থ কত? 1.5। এটার জমির দৈর্ঘ্য কত? 1 সেন্টিমিটার, এবং প্রস্থ কত? 0.05 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে যে আমরা লিখবো জমির দৈর্ঘ্যের অনুপাত। আমরা লিখি দৈর্ঘ্যের অনুপাত এখানে কত? 2 এখানে কত? 1। এই যে নিলাম 2, এটা নিলাম 1। আমরা লিখবো প্রস্থের অনুপাত। এখানে কত আছে? প্রস্থের অনুপাত আছে এখানে 1.5/কত? 0.5। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের কি করতে বলছে? আমাদের বলছে আমরা এখানে কি করছিলাম, যে যেহেতু দুটি ভগ্নাংশ তাই দুটি অনুপাতকে গুণ করলে পাওয়া যায়। এই দুইটাকে আমরা কি করব? গুণ করব। তাহলে অনুপাত দুটি গুণ করলে আমরা কি পাবো? আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এদের যে গুণ করি তাহলে তো আমরা কি পাবো? ক্ষেত্রফল পাবো। তাহলে 2 × 1 ইন্টু কত আমাদের এখানে? 1.5/05। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব? এটাকে যদি গুণ করি তাহলে আমাদের কি দাঁড়ালো?
এখানে তাহলে কত, উপরে এটা কত, গুণ করলে কত 3 শূন্য, নিচে কত 0.5। এখন আমরা কি করব, যে এটাকে যদি আমরা আরো সাজাই, অর্থাৎ যদি এভাবে ভাঙাই, তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, 3 অনুপাত কত 0.5। অর্থাৎ এর উত্তরটা হলো 3 অনুপাত 0.5। আমরা এটা রেজাল্টটা এইভাবে তুলনা করে বের করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই দুইটি জমির ক্ষেত্রফলের এর উত্তর হলো 3 অনুপাত 0.5। অথবা এটাকে আমরা আরেকটা কাজ করতে পারি, এটা যদি আরো সিম্পলিফাই করি, তাহলে 3 অনুপাত 0 অনুপাত 10, নিচে কত 5, কাটাকাটি করলে কত 2 হয়, তার মানে কত হলো 6, নিচে কত 1। অর্থাৎ 6 অনুপাত 1, সেটা একটা উত্তর। উত্তর এটাও হতে পারে এবং উত্তর এটাও হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা, চলো দেখি আমাদের নিচে কি বলছে। নিচে দেখো, নিচে আমাদের বলছে যে আচ্ছা, সরাসরি ক্ষেত্রফল নির্ণয় করে তারপর অনুপাত নির্ণয় করলে তো হতো, তাহলে আলাদা করে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত তো আর প্রয়োজন হয় না। ব্যাপারটা হলো, উপরের উদাহরণগুলোতে দৈর্ঘ্য ও প্রস্থের মান সরাসরি দেওয়া আছে, কাজে আলাদা করে ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। যদি শুধুমাত্র দুটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া হতো, তাহলে কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব হতো না। ঠিকই বলছে, আগে যেহেতু দেওয়া আছে, তাহলে আলাদাভাবে দেওয়া আছে, সেই কারণে ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব হচ্ছে। কিন্তু শুধুমাত্র যদি দুটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া হতো, তাহলে এটা ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব হতো না। তখন অনুপাতের ধারণা কাজে লাগে, সহজে তুমি তুলনা করতে পারবে। নিচের সমস্যাটি তেমনই একটি সমস্যা, তোমরা যা শিখলে সেটা কাজে লাগে সমাধান করো। বলছে দুইটি আয়তাকার মাঠের দৈর্ঘ্যের অনুপাত 4:3, প্রস্থের অনুপাত 6:1, মাঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে সেটা বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আগের অঙ্কটার মতোই আমরা এখানে কি বলবো, যে দুইটি আয়তাকার ক্ষেত্রের মাঠের অনুপাত দেওয়া আছে কত 4:1। তাহলে আমরা কি করব, আগে দৈর্ঘ্যের অনুপাত বের করি। আগে যেভাবে আমরা করেছিলাম, আমরা লিখি যে দৈর্ঘ্যের অনুপাত, দৈর্ঘ্যের অনুপাত আমরা কি করব, এখানে কত দেওয়া আছে 4, যদি এটাকে ছবি আকারে করি এরকম হতে পারে। এটা একটা হলো, এটা হলো 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। পরেরটা কি বলছে 6 এবং 1। তাহলে পরেরটা যদি আমরা যাই, এটা একটু লম্বা হবে, এটা চিকনা হবে, কারণ 1 যেহেতু বলছে, এমন হতে পারে। তাহলে এটা যদি 6 হয় সেন্টিমিটার, এটা 1 হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেন্টিমিটার আকারে প্রকাশ করি, এটাও সেন্টিমিটার ধরি, এটাকে সেন্টিমিটার ধরি, এটাকে সেন্টিমিটার ধরি। তাহলে আমাকে বলতেছে যে আমরা কি লিখবো, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যের অনুপাতটা আমরা বের করি। অনুপাত সমান কি পেলাম, দৈর্ঘ্য এখানে 4, এখানে 6, দুইটাই আমরা পেলাম 4:6। আমরা লিখি 4/6 আমরা পেলাম। এটাকে আমরা কি করব, ঠিক যদি কাটাকাটি করি তো 2/3 হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি লিখবো, প্রস্থের অনুপাত। আমরা লিখি প্রস্থের অনুপাত। যদি প্রস্থের অনুপাত হয়, তাহলে প্রস্থের অনুপাতটা কি হবে, ঠিক এখানে কি বলছে 3 এবং 1, তাহলে 3/1। শিক্ষার্থী বন্ধুরা, কি পেলাম 3/1। এখন অনুপাতগুলোর গুণফল, অর্থাৎ দৈর্ঘ্য পূরণ প্রস্থ যদি গুণ করি, আমরা কি লিখব, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করি, তাহলে 2/3 ইন্টু কত 3/1। শিক্ষার্থী বন্ধুরা, কাটাকাটি করলে কিছু থাকে না, কি থাকে 2/1 সমান কত 2:1। অর্থাৎ আমাদের আনসার হলো এটা। কি বলছিল এখানে, তাই কি বলছিল, মাঠের ক্ষেত্রফলের অনুপাত কত বলছিল, ক্ষেত্রফলের অনুপাত হলো আমাদের কত 2:1। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই আনসারটা আমরা বের করে ফেললাম। তাহলে আমরা কি শিখলাম, মিশ্র অনুপাতের সংজ্ঞা এবং মিশ্র অনুপাত থেকে কিছু প্রশ্নের সমস্যা এবং কিছু সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা এবং শেয়ার করবা।